ইউরোপের মাটিতে বাংলাদেশ ফুটবল দলের গৌরবময় প্রথম জয়। নিঃসন্দেহে আজকে বাংলাদেশ ফুটবল দল যেই জয়টা পেল এটা অবশ্যই তাদের সেরা অর্জন। বাংলাদেশ 2 সেন্ট মারিনো 1। যদিও আজকের রেজাল্ট আমার মনে হয়েছিল 1 গোল খাওয়ার পরেও বাংলাদেশ 4-1 ম্যাচ জিতবে, অনেক গোল মিসও হয়। আর আজকে যে বাংলাদেশ গোলটা খেয়েছে তারপরে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা তাকে বাদ দিয়ে দেন, তার থেকে অনেক ভালো ভালো গোলকিপার আমাদের পাড়ায় অলিগলিতে আছে। তবে দেখেন, প্লেয়ারদের খারাপ দিন ভালো দিন আসে। মিতুল মার্মা অ্যাভারেজ খেলেছে, খুব একটা খারাপ করেনি, অ্যাভারেজ। তবে বাংলাদেশ গোল মিস করেছে, আরও গোল দিতে পারতো। সত্যি কথা বলতে কি, আজকের এই ম্যাচে আমার নজর ছিল হামজা চৌধুরীর দিকে, যে হামজা চৌধুরী গোল দেবে, কিন্তু কোথা থেকে এসে তপু বর্মন জোড়া গোল দিয়ে আজকের হিরো হয়ে গেল। 19 মিনিটে প্রথম গোল দেয়, তারপরে দ্বিতীয় গোল দেয় 86 মিনিটে। আর বাংলাদেশ যে গোলটা খায় সেটা সম্ভবত 30-31 মিনিটে গোলটা খেয়ে যায়। তারপরেও একটা গোলের সম্ভাবনা ছিল যদিও, তো সেটা গোল হয়নি, না হলে হয়তো ম্যাচ ড্র হতে পারতো। তপু বর্মন দ্বিতীয় গোল না দিলে বাংলাদেশ ম্যাচ হারতেও পারতো, এরকম একটা বিষয়। তবে রেজাল্ট কি বলছে, কোন প্লেয়ার খারাপ খেললো কোন প্লেয়ার ভালো খেললো সেটা সমালোচনার বিষয়, কিন্তু রেজাল্ট কি বলছে? রেজাল্ট বলছে বাংলাদেশ 2 আর সেন্ট মারিনো 1। এটা একটা ঐতিহাসিক জয়। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, তারেক কাজী, সোহেল রানা বেশ ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু তপু বর্মন সেরা পারফরমেন্স দিয়েছে। বাকি এতটুকুই বলার আছে, বাংলাদেশ ফুটবল দলের উন্নতি হচ্ছে, আরও হোক, তারা চেষ্টা করছে ভালো কিছু করার। আর সেই জন্য বাংলাদেশের জনগণ যেভাবে গ্যালারিতে যেভাবে উৎসাহ দিয়েছে, হামজা চৌধুরী যখন এরকম করছে আওয়াজে পুরো গম গম করছে, তো প্লেয়াররা মোটিভেশন তখনই পায় যখন দর্শকরা সাপোর্ট করে। আর বাংলাদেশের জনগণ দেশে হোক বিদেশে হোক যেভাবে তারা তাদের জাতীয় দলের এই ফুটবলকে জাস্ট সাপোর্ট করে যাচ্ছে, মানে নিঃস্বার্থে, ভালো হোক খারাপ হোক দলকে সাপোর্ট করছে আর দল ভালো করার চেষ্টা করছে। তো বাংলাদেশের এই যে জয় শুরু হলো, তারা আগামীতে আরও ভালো কিছু করুক, আরও ভালো ভালো প্লেয়ার তৈরি হোক। আর বাংলাদেশের আজকের পারফরমেন্স কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে গেলেও বাংলাদেশের আর সেন্ট মারিনোর যে গোলের ডিফারেন্স আরও বেশি হতে পারতো, ব্যাস এতটুকুই। আর মিতুল মার্মাকে হয়তো অনেকে গালিগালাজ করবেন কমেন্টে বক্সে এসে, কিন্তু মিতুল মার্মা ঠিক আছে, হয়ে যায় প্লেয়ারদের থেকে ভুল, কারণ রোবট তো কেউ না, সবাই মানুষ, মানুষ থেকেই ভুল হয়, এতটুকু ক্ষমা করা যেতে পারে। এখন বাংলাদেশ জিতেছে, যদি বাংলাদেশ হারতো তাহলে কি অবস্থা হতো? অল দ্য বেস্ট বাংলাদেশ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।